নমস্কার, আজকে আমি পাবদা মাছের রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কি কি উপকরণগুলো নিয়েছি দেখিয়ে দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এখানে পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, তেজপাতা, আলু, বেগুন, জিরা ভেজে গুঁড়ি করে নেওয়া হয়েছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। এখন মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া। এখন মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পাবদা মাছ। পাবদা মাছ ফুটে, তাই আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব মাছটা, যাতে তেল ছিটে শরীরে না আসে। এর জন্য ঢাকনা দিয়ে ভেজে নেব। মাছটার এই পাশ হয়ে গেছে, ও পাশ উল্টে নিতে হবে। আমি কড়াইটা নামিয়ে নিয়েছি যাতে তেল ছিটে গায়ে না আসে। এখন আবার কড়াই বসিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন মাছটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব আলু। আলুটাও 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3-4 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে বেগুন। আর কাঁচামরিচের ফালি। দিয়ে দিব শুকনো মশলাগুলো। 1 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে অল্প একটু পানি। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো কষে নিতে হবে। চার 5 মিনিটের মতো হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে এখন দিয়ে দিতে হবে পানি। পানি দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আরও 10 মিনিট হাই হিটে রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ঝোলটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা বাটা।
এখন জিরা বাটা দিয়ে এখন হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।